নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনু সুস্থ চিন্তা সুস্থ জীবন। সামন্ত আয়ুর্বেদের অনুষ্ঠান অনেক দিন পর আবার এই ঠিক একই সময়ে আপনাদের সামনে এই অনুষ্ঠান, এবং অবশ্যই সঙ্গে রয়েছেন বিভাস সামন্ত, সামন্ত আয়ুর্বেদের মূল মানুষ। অনেক অনেক স্বাগত দাদা আপনাকে, আর সব কিছুর শুভেচ্ছা, দুর্গাপুজো থেকে শুরু করে সব কিছুর শুভেচ্ছা। অনেক দিন পর, কারণ অনেক মানুষের অনেক প্রশ্ন যে সামন্ত আয়ুর্বেদের অনুষ্ঠান দেখছি না কেন, কারণ আপনার প্রোডাক্টস, আপনার জবার রস, আপনার আমলকির রস, এবং তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য যে রস রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার অনুশ্রী, অপটিমা, এই সমস্ত কিছুতে মানুষ ভীষণভাবে অভ্যস্ত হয়ে পড়েছে। তো আজকে এই শীতের একদম প্রাককালে আবার আপনাকে পাওয়া মানে শীতকাল থেকে গরমকাল, গরমকাল থেকে বর্ষাকালের একদম ত্বকের পরিচর্যা, শরীরের অভ্যন্তরীণ চর্চা। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শীতে শরীরের ইমিউনিটি বৃদ্ধিতে সামন্ত আয়ুর্বেদ। কীভাবে আপনারা শরীরের ইমিউনিটি বৃদ্ধি করাবেন, শীতকালে কেন দরকার ইমিউনিটির, এই সবটা নিয়ে আজকের পথ চলা। এই যে ইমিউনিটি শব্দটা আমাদের ভীষণ মানে প্রয়োজনীয় শব্দ বলে মনে হয়েছে, বিশেষ করে করোনা পরবর্তী সময়। এবং করোনার সময় থেকে আমরা জেনেছি যে ইমিউনিটি শব্দটাকে আমাদের জোর দিতে হবে, কারণ এটাই আমাদের সুস্থতার প্রথম সোপান। তো আসুন, এই ইমিউনিটি কী, কীভাবে এটি আমাদের শরীরে আমাদের সুস্থতাকে কাজে ধরে রাখতে পারে, বা আমাদের সুস্থতার কাজে কীভাবে ইমিউনিটির আগে, এটাকে নিয়ে একটু আলোচনা করি। অ্যাকচুয়ালি দেখুন, আগে বাংলা একটা কথা ছিল, বল বল নিজের বল। তো এই নিজের শরীরের যে এটা আছে, এনার্জিটা আছে, সেটাই কিন্তু আপনাকে রক্ষা করবে, বাকি আর কিছু এর থাকবে না। তো এই শরীরে যে ইমিউনিটি পাওয়ার, যে আমাদের যে বলটাকে যে ধরে রাখার যে এটার জন্য আমাদের ন্যাচারালি দেখবেন এই সময় যে সমস্ত ফলগুলো হয়, ন্যাচারাল যে শাক সবজিগুলো হয়, এই সময় যে শাক সবজিগুলো হয়, এইগুলো আমাদের খাওয়ার দরকার আছে। তা নাহলে কিন্তু আমাদের এই যে ইমিউনিটি পাওয়ার বলুন, বা এই সময় নিজেদের দিকে ঠিক রাখার বলুন। ইমিউনিটি শব্দের বাংলা মানে হচ্ছে প্রতিরোধ ক্ষমতা। অর্থাৎ বাইরে থেকে যে রোগ আমার শরীরে আক্রমণ করছে, সেইটা কোনো রোগ আমাদের শরীরে আক্রান্ত হয় না, তার কারণ আমার শরীর প্রতিরোধ ক্ষমতাটা রয়েছে এবং সে প্রতিরোধ করছে সেই রোগটা। একদম একদম একদম। অ্যাকচুয়াল দেখুন, কিছু কিছু ক্ষেত্রে প্রকৃতি যে জিনিসগুলো করে, যেমন ধরুন সূর্যমুখী ফুল সবসময় দেখবেন সূর্যের দিকে মুখ করে থাকে, কিন্তু ওর যে বীজটা আছে, বীজ থেকে যে তেলটা আছে, সেখান থেকে দেখবেন ওখানে একটা ন্যাচারাল একটা সিরামাইড পাওয়া যায়, যেটা আপনার সানস্ক্রিনের খুব ভালো কাজ করে। মানে প্রকৃতি নিজে তার বাচ্চাকে ঠিক রাখার জন্য বাইরে চারদিকে একটা আস্তরণ তৈরি করে রেখে দেয়। এইরকম আমাদের এখনকার যে সবজিগুলো হয়, এই সবজিগুলো কিন্তু শীতকালের পক্ষে খুব ভালো। আসবো আলোচনা, একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। আওয়াজটা একটু বাড়বে। হ্যাঁ, নামটা বলুন। আমার নাম দীপালি চ্যাটার্জি। শোনা যাচ্ছে না, একটু জোরে হবে। মানে পিয়ালি চ্যাটার্জি। আর একবার একটু বলুন। পিয়ালি চ্যাটার্জি। পিয়ালি চ্যাটার্জি, বর্ধমান থেকে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার পায়খানা মন দেয় না, ওর পায়খানা ধরে একটা মাংসের পিণ্ডের মতো হয়ে গেছে, সপ্তাহ মতো হয়েছে। আমি কোনো ওষুধ ব্যবহার করিনি, ডাক্তার বলছি জানতে কি করলে ভালো হবে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। তো এমনি কনস্টিপেশন আছে আপনার? কিন্তু কিছু বলেন ওষুধ খালি আমাকে। আপনার কি কনস্টিপেশন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা অন্য ওষুধ মায়ের ওষুধ খাচ্ছি, অ্যালাপাল খেয়েছিলাম, তখন সেই বন্ধ তো সেই থেকে হয়েছে, এমনি কিছু না। আপনার মাইগ্রেনের ওষুধ খেতেন আপনি? হ্যাঁ। এবার সেটা যখন ওষুধটা বন্ধ করলেন তখন কনস্টিপেশন শুরু হলো? হ্যাঁ, সেই ওষুধটা খেয়েই আমার হয়েছে। আচ্ছা, সেই ওষুধটা খেয়ে কনস্টিপেশন হয়েছে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, বলছি আপনাকে। তো যেটা নিয়ে কথা হচ্ছিল সেটা বোর্ডটা আমি বলছি, আপনি সঙ্গে থাকুন, আপনার প্রবলেমের আনসার আপনি পাবেন, মানে কি করণীয় আপনার। আমরা এখন ইমিউনিটি নিয়ে কথা বলছি। হ্যাঁ, তো শীতকালের সবজি বলতে ধরুন আমরা বাঁধাকপি পাই, ফুলকপি পাই, শিম পাই, পেঁয়াজ কলি পাই, মানে অ্যাপারেন্টলি যেগুলো আমরা পাই আর দেখুন, এগুলো তো আমরা খাই। হ্যাঁ, কিন্তু আমরা যেগুলোটা খাই না সেটা হচ্ছে আমাদের আমলকিটা। আমলকি, এক্স্যাক্টলি। আমাদের আমলকি ছেড়ে দিয়ে অন্য যে কোনো টক ফল আমরা খাই। হ্যাঁ, কমলা লেবু খাই, পাতিলেবু খাই, আপনার ওই ড্রাগন ফল খাই, অ্যাভোকাডো খাচ্ছি, সবাই খাচ্ছি, কিউই খাচ্ছি। কিন্তু মেইন যে জায়গাটা অ্যাকচুয়াল দেখুন, আমলকির যে
গুণটা, আমলকির গুণটা তো আজকে আমরা করছি না, এটা সেই যখন আমাদের আয়ুর্বেদ শাস্ত্র লেখা হয়েছে তখন থেকে কিন্তু এটা প্রুভড যে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর ক্ষেত্রে আপনার আমলকি রসটা খুব ভালো, তার কারণ হচ্ছে তো ভিটামিন সিটা থাকে। এবার দেখুন আপনি দুটো জিনিস দেখুন, একটা হচ্ছে সিনথেটিক আর একটা হচ্ছে ন্যাচারাল, দুটোর মধ্যে তফাৎ হয়। দুটোর মধ্যে তফাৎ কী হয় না, একটা হচ্ছে আপনার কী হলো শরীরের ফ্রেন্ড বলতে পারেন, আর আরেকটা সিনথেটিকটা কিন্তু শরীরের শারীরিক ফ্রেন্ড হয় না। আচ্ছা, ঠিক আছে, তো এই দুটো জিনিসের জন্যে কিন্তু আপনার আমলকি রস থেকে যে আপনার ভিটামিন সিটা পাবেন, সেই ভিটামিন সিটা কিন্তু আপনি যদি সিনথেটিক ভিটামিন সি ক্যাপসুল খান বা ট্যাবলেট খান তাহলে কিন্তু সেই কাজটা অতটা হবে না। আরও একটা জিনিস হচ্ছে যে ধরুন প্রকৃতি যখন আপনার ধরুন আমাদের আমলকিতে ধরুন ভিটামিন সি থাকে, ওতে কিছু অ্যালকালয়েডস থাকে, কিছু টার্পিনার্স থাকে, কিছু ফ্লেভিনার্স থাকে, এগুলোও কিন্তু আমাদের শরীরে যে কাজ করে। আর তার সাথে কিন্তু ভিটামিন সিটা থাকে, কিছু আপনার ট্রেস এলিমেন্ট যেগুলো জিঙ্ক, এই ধরনের যেগুলো আমাদের এলিমেন্টগুলো দরকার হয় সেগুলো থাকে, আয়রন থাকে, আয়রন তো প্রচুর ভালো আয়রন থাকে ওতে, এগুলোও কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো এবং সেটা আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে মানে বাড়াতে প্রচণ্ড হেল্প করে। সেকেন্ড থিং হচ্ছে যে আরেকটা জিনিস আছে যেটা আমরা সচরাচর করি না, সেটা হচ্ছে যে জবা। মানে জবাটা তো সারা বছরই মূলত হয়, জবাটা সারা বছর, জবা তো শীতকাল বলে নয়, জবা তো সারা বছর। শীতকালে ফলনটা বেশি হয় মনে হয়? না, শীতকালে ফলনটা কম হয়। আচ্ছা, শীতকালে ফলনটা কমটা হয়, গ্রীষ্মকালে ফলনটা বেশি হয়। আচ্ছা, এবার জবা আর আমলকি, বাবা আর মা, এই দুটো যদি একটা এতে থাকে তাহলে কিন্তু দেখবেন আপনার এই যে ইমিউনিটি পাওয়ারটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। কারণ দুটোতেই ভিটামিন সি আছে, মানে আমলকিতেও ভিটামিন সি আছে, আবার জবাতেও ভিটামিন সি আছে। এর ফলে এতে যে ট্রেস এলিমেন্টগুলো থাকে, মানে ধরুন আপনার জিঙ্ক থাকে, আয়রন থাকে, যেগুলো আমাদের শরীরে খুব অল্প পরিমাণ দরকার, কিন্তু দরকার, এসেনশিয়াল যে এলিমেন্টগুলো থাকে, তো সেইগুলো দুটোতেই কিন্তু ন্যাচারাল ওয়েতে আপনি পাবেন। এবং সেটার জন্য কি হয়, আপনার ইমিউনিটি পাওয়ারটা বাড়ে। এবং এই ইমিউনিটি পাওয়ারটা বাড়ার ফলে কি হয় যে আপনার সর্দি কাশি, হঠাৎ করে একটুখানি আপনার গেলেন কোথাও, হাঁচি হলো, হলো, এইগুলো থেকে আপনার অনেকটাই হবে। আর যদি আপনি সেরকম ভাবেন যে ইমিউনিটি পাওয়ারের মেইন যে কার্যকরিতা হচ্ছে যে সেটা হচ্ছে যে প্রকৃতির সাথে আপনাকে একটা সামঞ্জস্য রেখে দেবে। এবার আমার একটা প্রশ্ন, আপনার সামন্ত আয়ুর্বেদের জবার রস এবং আমলকির রস আছে, বাজার থেকে তো মানুষ জবা ফুল কিনে নিয়ে বেটে রস করেও খেতে পারে, বাজার থেকে আমলকি কিনে নিলেও সেটাও রস করে, আজকাল মিক্সার আছে, কেটে দিয়ে দিলেও রস করে খেতে পারে। কোথায় পার্থক্য সামন্ত আয়ুর্বেদের জবার রস এবং আমলকির রসের সাথে বাজার চলতি এই ব্যাপারটা? অ্যাকচুয়ালি দেখুন, এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের যে এটা হয় মেকিং প্রসেসটা, সেখানেও কিন্তু আপনার ওই আপনি যেভাবে বাড়িতে বাটছেন আমাদেরও সেরকম বাটা হয়, এবং সেটা আপনার বাড়িতে ছোটো ছোটো মিক্সি, আমাদের ওখানে বড় বড় মিক্সি। কিন্তু মেইন যে ডিফারেন্সটা হয় সেটা হচ্ছে যখন আমি রসটা বার করি তখন আমি হাইড্রোলিক প্রেসার দিয়ে বার করি। মানে ওখানে আপনি ধরুন কী করবেন, আপনি ওই বাড়িতে কোনো ছাঁকনি বা কাপড় ফাপড় দিয়ে আপনি করে হাতে যতটা করতে পারবেন, ন্যাকড়াতে পারবেন, ঠিক ততটাই আপনার প্রেশার পড়বেন। কিন্তু ওখানে আপনার 2000, 1500, 2000 কেজির প্রেশার থাকবে। সেই 2000 কেজির প্রেশারেতে ওর ভেতরে যে এগুলো থাকে সেগুলো অনেক ভালো, মানে আপনার ফ্রুটসের যে খেলে যেভাবে আপনি যেটা পাবেন সেইটা কিন্তু আপনি ওখানে পেয়ে যাবেন, যার ফলে দুটোর মধ্যে তফাৎ এই জায়গাটা হয়ে যায়। আপনি বাড়িতে যে প্রেশারটা দেন সেই প্রেশারটা তো আমাদের ফ্যাক্টরিতে হয় না, ফ্যাক্টরিতে ওই হাইড্রোলিক প্রেশারের জন্য ওইখানে কিন্তু টোটাল জিনিসটা বেরিয়ে আসে, সেইটার জন্য কিন্তু ওটা আরও বেশি এফেক্টিভ হয়। এবং আপনার তো কোল্ড প্রসেস, টোটালটাই কোল্ড প্রসেস। একটু যদি বলেন মেকিং প্রসেসটা। দেখুন, আমাদের মেকিং প্রসেসটা যেটা, সেটা যারা আমাদের রয়েছে তারা সবাই জানে। আমরা মেন যেটা করি সেটা হচ্ছে যে কাঁচা হার্বসকে নিই, কাঁচা হার্বসটাকে নিয়ে আমরা ওটাকে মিক্সিতে পুরো বেটে নিই, পেস্ট করে নিই, করে নেওয়ার পর সেইটাকে আমরা হাইড্রোলিক প্রেসারে দিই। সেই হাইড্রোলিক প্রেসার ওয়াটার এবং অয়েল সবটাই পাবো, সবটাই, মানে অয়েলটা বেরিয়ে চলে গেল এরকম ব্যাপার নেই। যেমন আপনি দেখুন আমাদের ইয়েতে কী বলে, অপটিমাতে
অপটিমাতে যে কোকোনাট অয়েল বা কোকোনাট মিল্ক যেটা দেওয়া হয়, অর্থাৎ আপনার জলপাটটাও থাকে, অয়েল পাটটাও থাকে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি শিলিগুড়ি থেকে বলছি, রবীন্দ্র কর। রবীন্দ্র কর, শিলিগুড়ি থেকে, বলুন বলুন। আমি জবা রসটা বেশ কয়েক মাস হলো আনাচ্ছি আপনাদের ওখান থেকে, আর তারপরে হচ্ছে অপরাজিতার রসটাও আনিয়ে খাচ্ছি। রিসেন্ট এই কয়েকদিন হলো আমি আমার এইখানকার অ্যালোপ্যাথিক ডাক্তারের প্রেসক্রিপশন পাঠিয়েছি। মানে আমার বিভিন্ন প্রবলেমও আছে শরীরে, যেগুলো যেমন প্রোস্টেটের আছে, কি ওষুধ খাই না খাই এগুলো সমস্ত প্রেসক্রিপশন ওই জন্য কপি করে পাঠিয়েছি। এই বিষয়ে যে আমি অন্যান্য যে রোগগুলো আছে সেগুলোর যে ওষুধগুলো, অ্যালোপ্যাথিক ওষুধগুলো খাচ্ছি, ওগুলোর পরিবর্তে কি আপনাদের মেডিসিনগুলো খেতে পারি? আর খেলে কি কি খাবো? আপনি কি ওই এগুলো পাঠিয়েছেন, আপনার কি কি খাচ্ছেন এটা পাঠিয়েছেন আপনি? আমি প্রেসক্রিপশনের, আমি প্রস্টেটের জন্য একজন ইউরোলজিস্ট দেখাই, তার প্রেসক্রিপশনের এই হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি আর কি। আচ্ছা আচ্ছা। দুই হচ্ছে আমি কার্ডিওলজিস্টের, কারণ আমার পেসমেকার বসছে, আর স্টেন বসেছে লাস্ট ইয়ার এপ্রিলে, সরি এই ইয়ারে আর কি, রানিং ইয়ারে এপ্রিলে। আর আমার সেই সময় হাইপার টেনশন আছে, আর পায়খানার প্রবলেম তো আছে, যে পায়খানার পশা ঠিক মতো হয় না, যার জন্য অ্যালোপ্যাথিক ডাক্তারের অ্যাডভাইসে সপ্তভ্যাট খাচ্ছিলাম। সপ্তভ্যাট ডেইলি খেলে পরেও দেখি মাঝে মাঝে এমন হয়ে যায় যে মানে বারবার পায়খানা, মানে এমন অবস্থা হয়ে যায়, তখন ওই আমাকে ওটু খেতে হয় 3 দিন বা 5 দিন দুটো করে। আমি তাহলে আমি দেখে নিচ্ছি, আমি কালকে দেখে নিয়ে তাহলে কালকে আপনাকে আবার ফোন করে নেব ওখান থেকে, ঠিক আছে? পাঠানো হয়েছে আমারটা। হ্যাঁ, আমি তাহলে কালকে দেখে নিই, একবার দেখে নিয়ে আপনাকে তাহলে কালকেই আমি কল করে নিচ্ছি। আচ্ছা, হ্যাঁ বলুন দাদা, বলুন। আপনি যেটা বলছেন, প্রশ্ন করছেন, বলুন। হ্যাঁ, আমি এখন বলবো। আপনার যে রিপোর্টগুলো উনি চাইলেন, আপনার যা যা মেডিকেল, না উনি পাঠিয়েছেন ওটা আমি কালকে দেখে নেবো, দেখে নিয়ে কালকে আপনাকে ফোন করে নেবো। মানে উনি রিপোর্টগুলো দেখবেন, দেখে আপনাকে উনি ফোন করে নেবেন। আপনি তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রেখেছেন। হ্যালো, হ্যাঁ, আপনি তো হোয়াটসঅ্যাপ করে রেখেছেন সামন্ত আয়ুর্বেদে। উনি দেখে আপনাকে কল ব্যাক করবেন। এই যে 2-3 মাস এটা খাচ্ছেন জবার অপরাজিতাটা, খেয়ে কোনো ডেভেলপমেন্ট কিছু আছে? জবারটাই তো ডেভেলপ, আমার প্রেশারটা যেটা ফ্ল্যাকচুয়েট করতো সেটা তো এখন করছে না। সেটা লাস্ট আমি কার্ডিওলজিস্টকে দেখালাম হচ্ছে আপনার 11-11-তে, তো সেখানে এসছে প্রেশার 130/80। তাহলে অলমোস্ট নর্মাল। হ্যাঁ, কিন্তু এর আগে এই ওষুধটা খাওয়ার আগে প্রেশারটা খুব ফ্ল্যাকচুয়েট করতো। আচ্ছা, যার জন্য আমার বোন আপনাদের ওখান থেকে ওষুধ এনে খেত, আমার কলেজে বিশেষ এনে খেত। আচ্ছা, তো ওরাই আমাকে বললো যে তুই এটা ডাক্তার হিসেবে কন্ট্যাক্ট করে জবা রসটা খাবি কিনা। তা আমি কথা বলে জবা রসটা আনাচ্ছিলাম, তারপরে ও আমাকে ওই অপরাজিতা রসের কথা বললো, অপরাজিতা রসও আনলাম। কিন্তু যেহেতু আমার পার্কিনসনও আছে, ওইটা একটুখানি সময় আমি একবার কালকে দেখে নিই, আপনার এটা দেখে নিয়ে তারপর কালকেই আমি ফোন করবো আপনাকে। ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। উনি ভালো আছেন আগের তুলনায়, কিন্তু আরেকটু ডিটেলে উনি জানতে চাইছেন এই যে জবার রসের উপকারিতা কী। এই যে ইমিউনিটি নিয়ে আমাদের কথা হচ্ছে, যে শীতে শরীরের ইমিউনিটি বৃদ্ধির ক্ষেত্রে, কিন্তু জবার রস যদি একজন মানুষ সারা বছর খান তাহলে কি কি তার বেনিফিট হবে? জবা রসটা একটা আলাদা একটা মাত্রা, ওটা একটা দেখুন, ওটা একটা মানে অন্য রকমের জিনিস। জবা রসটা যদি আপনি খান, আপনার শরীরের যে এনার্জি যেভাবে বৃদ্ধি পাবে,
আপনার যেগুলো উনি যেটা বললেন, ওনার যে প্রেশারটা ফ্ল্যাকচুয়েশানটা থেকে হয়ে নর্মাল অলমোস্ট 130/80 মানে নর্মালি আপনি ধরুন, কারণ ওনার যে এজ আছে ওতে অলমোস্ট নর্মালি হবে। তো সেক্ষেত্রে এই যে জিনিসগুলো করে, এটা কিন্তু আপনার ন্যাচারাল ওয়েতে আপনাকে অন্য কেউ করতে পারবে না। আর এইটা কিন্তু জবরদস্তের সবথেকে বড় গুণ আমার যেটা মনে হয়েছে, আমি ধরুন জবরদস্তটা আমাদের এখানে কত বছর হলো, 7 বছর তো হলো, মনে হয় 7-8 বছর হয়েছে, 7 বছর হয়েছে। 7 বছরেতে আমি যা ফিডব্যাক পেয়েছি, আমি যা দেখেছি, জবরদস্ত আমি আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি যে জবরদস্তের মতো ভালো ব্লাড পিউরিফায়ার কেউ নেই। ও যেভাবে ব্লাড পিউরিফিকেশান করবে এইটা অন্য কেউ করতে পারে না। এবং যা শরীরে যা এনার্জি, যাদের লেথার্জি আছে, আপনি ধরুন না যাদের বডি ওয়েটের এগুলো ছিল সেগুলো প্রচুর হয়েছে, তাতেও হেল্প করে। আপনার আমাদের যে এটা তো প্রেশারগুলো তো ঠিকই আছে, তারপরে যাদের আপনার কোলেস্ট্রল থাকে সেগুলোকে কন্ট্রোল করতে হেল্প করে। এগুলো অনেক কিছু করে, মানে টোটাল বডিটা। সবথেকে বড় কারণ হচ্ছে কী বলুন তো, এটা জবা ফুলের রসটাকে আপনি দেখবেন যে ও কিন্তু বিভিন্ন পিএইচে বিভিন্ন রকমের কালার হয়। যখনই কালার হয় তার মধ্যে ইন্টারনাল চেঞ্জ হয়, তবে তো কালারটা চেঞ্জ হবে। তো তার মানে আমাদের যে শরীরের যে বডিতে যে এগুলো রয়েছে, আমাদের ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, ধরুন লিভার, যকৃৎ, এইসব যেগুলো আছে, সেইগুলোরও কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পিএইচে কাজ করে। এবং সেই যখনই আলাদা আলাদা পিএইচে কাজ করে, তখন এর যে পিএইচ চেঞ্জ করলেও কিন্তু এ কিন্তু কাজ করে। এবং সেইটার জন্যই মানে জবা এমন একটা ফুল যে কিন্তু শরীরের সব অর্গানকে মোটামুটি তার নর্মাল জায়গা ফিরিয়ে আনতে হেল্প করে। তো শুধু কি জবার রস খেলেই হবে নাকি না তার সঙ্গে আমলকির রসটা মাস্ট? দেখুন, আমলকি জবাটা আমরা এই জন্য খেতে বলি যে ভিটামিন সিটা তো থাকে, ন্যাচারাল ভিটামিন সিটা থাকে। তো সেক্ষেত্রে আপনার ওকে কিন্তু বুস্ট আপ করে। আপনি একটা কথা বলতেন যখন আমরা আগে প্রোগ্রাম করতাম, আপনি বলতেন ট্রাইডেন্টের কথা, ত্রিশূলের কথা, যে ত্রিশূল আমাদের দরকার। এই ত্রিশূলটা দরকার, সেটা কখন? ধরুন আপনার সুগার আছে, আপনার থাইরয়েড আছে, আপনার হাই ব্লাড প্রেশার আছে। এই হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে তো আপনার এটা তো হয়ে গেল, জবাটা হয়ে গেল। তো এই রকম ক্ষেত্রে আপনার কি বলে, ধরুন আপনার কিডনির কোনো প্রবলেম হচ্ছে, সেই রকম জায়গা বলেন পার্কিনসন্সের মতো ডিজিজ, ওখানে আপনার ওই অপরাজিতাটা করবে, অনেকটাই হবে। তো এই জায়গাগুলোতে আপনাকে তখন ত্রিশূল আপনাকে করতেই হবে। জবা আমলকি মাস্ট, তার সাথে আপনার যেগুলো প্রয়োজন আছে সেগুলো করতেই হবে। আচ্ছা, প্রথম যিনি ফোন করলেন পিয়ালি চ্যাটার্জি বর্ধমান থেকে, হ্যাঁ, ওনার কনস্টিপেশনের ব্যাপারটা আমি ঠিক অতটা করলাম না, তবে উনি আমাদের সাইল্যাক্সটা খেয়ে দেখতে পারেন। উনি বলেন যে ওনার মাংসপিণ্ড একটা বেরিয়ে গেছে, কিন্তু পার্টিকুলার ওই প্রবলেমের জন্য কোনো ওষুধ কিন্তু মেডিসিন কিন্তু আমরা এখনও বার করিনি। আপনি একটা জিনিস হয়, ওটা যখন আপনার মলটা যদি আপনাকে সফট হয়ে যায় তাহলে কিন্তু ওইটা খুব একটা বেশি এফেক্ট হয় না। সেই জন্য আপনি আমাদের সাইল্যাক্সটা খেয়ে দেখতে পারেন, তাহলে মনে হয় অনেকটা হবে। আর বাকি কিন্তু মানে ওই পার্টিকুলার ওই রোগটার ক্ষেত্রে আমাদের কোনো মেডিসিন আমরা এখনও পর্যন্ত করতে পারিনি, মানে আনিনি। আপনারা চেষ্টা করবেন মানে ওই পর্যায়ে না পৌঁছানোর আগেই, মানে অন্তত কনস্টিপেশন বা বাউলসটা যাতে সফট হয়ে যায়, তাহলে আর সমস্যাগুলো থাকে না। এবং হজমটা ঠিকঠাক হওয়া, এবং এই হজম ঠিকঠাক হওয়ার ক্ষেত্রে একটা জিনিস কি বলবো, সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমরা একটা জিনিস বারবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে প্রকৃতির কাছে থাকুন, প্রকৃতির যা জিনিস আছে সেইগুলোকে ঠিকঠাক করুন, সেইগুলোকে ইউজ করুন। বাকি যেগুলো থাকবে সেগুলো তো আপনাকে মানে সামনের দিকে এগোবে না, আপনাকে পিছনের দিকে নিয়ে যাবে। আপনি আজকের দিনে দাঁড়িয়ে কতগুলো জিনিস দেখুন যে আমরা প্রকৃতি থেকে আস্তে আস্তে যত দূরে সরে যাচ্ছি তত কিন্তু আপনি এই সেদিনে একটা শুনলাম যে 18 বছরের একটা ছেলে তার স্ট্রোকে মারা গেছে, পেপারেও তো দেখলাম। তারপর তার মা নাকি ছাদ থেকে ঝাঁপ দিয়েছে। এই জিনিসগুলো আসবে কেন, আসছে কেন? এই জিনিসগুলো আসার তো কারণ তো আছে কিছু না কিছু। কারণ আমরা প্রকৃতি থেকে সরে যাচ্ছি,
প্রকৃতিও আমাদের উপরের থেকে বিরূপ হয়ে যাচ্ছে। তো সেই হিসাবে প্রকৃতিকে যদি আপনারা ঠিকঠাক করে না করতে পারেন তাহলে কিন্তু কিছুই হবে না। মানে নেচারের যত কাছে থাকবো তত ভালো থাকবো, আর নেচার থেকে যত দূরে চলে যাব তত খারাপ থাকবে। আপনি সেটা শুধুমাত্র ইন্টারনাল ক্ষেত্রে না, এক্সটার্নালও তাই। আপনি আজকে ধরুন যারা এই সিনথেটিক যে সমস্ত এগুলো মাখছেন, কসমেটিক্সগুলো ইউজ করছেন, এগুলো 2%, 3% এই দিয়ে সব ইউজ করছেন, SPF 50, 70 ইউজ করছেন, তাদের স্কিনগুলো 1 বছর যাক, 1.5 বছর যাক, তারপর দেখুন তাদের স্কিনগুলো কী হবে, ড্যামেজ হবেই, কিছু করার নেই। সেখানে ন্যাচারালি অনুশ্রী থাকলে আর কোনো সমস্যা থাকে না। আমি ন্যাচারাল অনুশ্রীর কথা বলছি না, আমি বলছি যে ন্যাচারাল সে পিওর হলুদ বেটে মাখুক না, পিওর হলুদ বেটে মাখুক, তাতেও হবে, আমার অনুশ্রী মাখতে হবে না। কিন্তু অনুশ্রী একদম ন্যাচারাল একেবারে, মানে যারা অনুশ্রী মাখেন একদিকে তাদের রিপেয়ারও চলে, একদিকে তার প্রোটেকশনও দেয়। সেটা তো আপনার একটা টেলিফোন নিয়ে নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার আপনাদের দুজনকেই। আমি অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডের জন্য বলবো, কিন্তু উনি না কথাটা বলতে পারছেন না, গলাটা এমন চোখ হয়ে গেছে, সেই কারণে আপনি আপনার নাম আর জায়গাটা বলুন। হ্যাঁ, আমি কাকুর কাছে থেকে বলছি, মিতা রায়, আর আমার হাজবেন্ডের 62 বছর বয়স। ও ঠিক 2 বছর আগে থেকে কিরকম গলাটা চোখ হয়ে গেছে, কিন্তু এটা ওটা সেটা করছে, কিন্তু কিছুতেই না সেইভাবে উনি কথাটা আমরা বুঝতে পারছি না। ধরুন ফোনে যদি কথা বলে না, আমরা ফোনের কোনো কথাই বুঝতে পারবো না, এবং কথা বলতে বলতে কেমন যেন একটা আটকে যায় কথাটা, মানে চেপে যায় কথাটা। এটা কি আয়ুর্বেদিক কিছু ওষুধ খেলে ঠিক হবে? আপনি ওনাকে 1 মাস ওই আমলকি আর শ্রীপুল এই দুটো খাইয়ে একবার দেখতে পারেন। একটু থাইরয়েডও আছে, কিন্তু থাইরয়েডের ওষুধ খাচ্ছে সেইভাবে খুব একটা হাই নয়, একটা লেভেলেই আছে, আর থাইরয়েডের ওষুধও খাচ্ছি। ওষুধ খাক না, থাইরয়েডের ওষুধ খাক। আপনি ওনাকে আমলকিটা সকালে একবার কিছু খাওয়ার পর খেতে বলুন, আর আমাদের শ্রীপুলটা দুপুরে রাত্রে খাওয়ার পরে একটু করে 1 চিবি করে খেতে বলুন। খেয়ে দিয়ে আপনি দেখুন, অনেকটাই, আশা করছি অনেকটাই হয়ে যাবে। আর আমলকি খাওয়ার সিস্টেম হচ্ছে মানে নর্মাল, আর জবার রস কিন্তু একটু ঈষদুষ্ণ জলে, এটা চায়ের মতো করে খেতে, চায়ের মতো করে না। ওনার শ্রীপুলটা আর এটা হলে ওই দুটো হলেই হয়ে যাবে। আপনি একটু খেয়ে দেখুন। সঙ্গে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। আর আমরা ছিলাম হচ্ছে আজকে শীতে ইমিউনিটি বৃদ্ধি, এই ইমিউনিটি বাড়ানোর ক্ষেত্রে আমলকি এবং জবার কথা আপনি বারবারই বলছেন। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। আমি উজ্জ্বল কথা বলছি টালিগঞ্জ থেকে। কোথা থেকে ফোন করেছেন? টালিগঞ্জ। হ্যাঁ, টালিগঞ্জ। উজ্জ্বল নাম বললেন, তাই তো? উজ্জ্বল বসু, টালিগঞ্জ। হ্যাঁ বলুন। আমার পেটে গ্যাসের ভীষণ সমস্যা আছে, পেটে গ্যাস হচ্ছে প্রচন্ড। আপনাদের কোনো রেমিডি আছে যে গ্যাসটাকে মিনিমাইজ করা যায়? দেখুন, আপনি এটার জন্য আপনি আমলকিটা খেতে পারেন। আমলকি খেয়ে দেখতে পারেন, সকালে আর বিকেলে 2 বার খেতে হবে আপনাকে 1 সপ্তাহ, আর তারপরে আপনি 1 বার করেই খাবেন। আপনি আমাদের কাস্টমার কেয়ারে ফোন করেন, ও সব আপনাকে বলে দেবে। আর আপনারা না প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন আপনার ডোর স্টেপে। হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে ওই নাম্বারে ফোন করে এখন আমাদের অ্যামাজনেও আপনি পেয়ে যাবেন, অ্যামাজনে আপনার দেয়া হয়ে যাবে। আচ্ছা, অ্যামাজনেও রয়েছে, এবং আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করে ডোর স্টেপেও পেয়ে যাবেন। ক্যাশ অন ডেলিভারি কি চালু হয়েছে না? ক্যাশ অন ডেলিভারি অ্যামাজন থেকে নিলে তো ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে। আর আপনার যেটা রয়েছে আমাদের যেটা সিস্টেম আগে সেই সিস্টেমই রয়েছে, মানে আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন, তারপরে আপনার কাছে যে ব্যাংক নাম্বার থাকবে সেই নাম্বারে আপনি পেমেন্ট করে দেবেন। এটা হচ্ছে সিস্টেম, আপনারা বুকিং করে নিতে পারেন। হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে, দেখুন এই যে বক্সের মধ্যে নাম্বার, এই নাম্বারই আপনাকে হেল্প করবে সব রকমভাবে। আপনারা দেখছেন অনু সুস্থ চিন্তা সুস্থ জীবন, সঙ্গে বিভাস সামন্ত রয়েছেন। আজকে আমরা ইমিউনিটি নিয়ে অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা নিয়ে কথা বলছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ বলুন। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। নাম? রিনা। বলুন। রিনা চৌধুরী। হ্যাঁ, রিনা চৌধুরী বলুন। হ্যাঁ, ওই আমার নাতনি খুব মানে মোটা হয়ে গেছে, তো 15 বছর বয়স, সেই আমটা যে মোটা হয়ে গেছে, আর 50 ওজন বেশি হয়ে গেছে, গায়ের রংটা একটু চাপা, পরিষ্কার হবে, একটু পরিষ্কার হওয়া যায় কি করে? আর ওই
হয় কি বলে মানে ওষুধটাকে কিছু কমানো যায় সেটাই। আপনি আমাদের বয়স কত আপনি? কত 15 বছর বয়স না? 30 হয়ে গেছে। বয়স কত নাতনি? 15 বছর। 15 বছর। আপনি আমাদের যে ইয়ে রয়েছে না, জবা রসটা আছে, জবা রসটা ওনাকে 2 থেকে 3 বার করে খেতে বলবেন। ওই হালকা গরম জলে 1 ছিপি দিয়ে ওটাকে চায়ের মতো করে খেতে বলবেন, সকালে, দুপুরে, বিকেলে। আর প্রথম দিন যখন আপনি করবেন তখন আপনি ওয়েটটা করবেন, ওয়েটটাকে মেপে নেবেন। আর 1 মাস পরে যখন ওটা খাবেন তখন আপনি 1 মাস পরে আরেকবার মাপবেন। তাহলে কী হবে, তাহলে আপনারও সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। আমরাও বুঝতে পারবো যে হ্যাঁ আপনার নাতনির ওয়েটটা কতটা কমলো, আর আপনিও দেখতে পাবেন যে হ্যাঁ আপনার ওনার ওয়েটটা কি কমছে কি না। আর সেকেন্ড থিং হচ্ছে যে আপনি আমাদের কাস্টমার কেয়ারে ফোন করুন, করে আপনার নাতনিকে একবার কাস্টমার কেয়ারে কথা বলিয়ে দিন। তাহলে ওরা বুঝতে পারবে যে আপনার ওনার স্কিনে কী প্রবলেম আছে না আছে, ওইগুলো একটু বুঝতে পারবে, দিয়ে তাহলে ওরা আপনাকে হেল্প করে দেবে। আচ্ছা, আমরা একটু স্কিনের প্রোডাক্টের ক্ষেত্রে আসবো, তার আগে একটুখানি কমপ্লিট করব যে ইমিউনিটির ক্ষেত্রে জবা এবং আমলকির রস যারা চাইছেন শীতকালে অনেকেরই খুব চটজলদি ঠান্ডা লেগে যায় শীতকালে, অনেকের একটু অ্যালার্জির প্রবলেম হয় শীতকালে, তাদের ক্ষেত্রে এইটাই একমাত্র উপায়। একদম। এছাড়া আর সেকেন্ড কোনো আপনাকে দেখুন, আপনাকে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আমলকির সেকেন্ড অপশান কিছু নেই, কারণ আমলকিতে যে পরিমাণ ভিটামিন সি থাকে সেই পরিমাণ ভিটামিন সি অন্য কোনো ফ্রুটসে থাকে না, প্রথম কথা। আর সেকেন্ড থিং হচ্ছে যে জবাটার সাথে এই জন্য খেতে বলা হয় যে জবাটাতেও ভিটামিন সি থাকে, প্লাস জবাটা হচ্ছে আপনার টোটাল বডি যে অর্গানগুলো আছে সেইগুলোকে আস্তে আস্তে নর্মালাইজ করার চেষ্টা করে, মানে ইন্টারনালি ডিটক্সিফাই করা। হ্যাঁ, যখনই একটা জিনিস ব্লাড পিউরিফায়ার হবে তখন কিন্তু সে আস্তে আস্তে টোটাল বডিটাকেই ডিটক্সিফিকেশান করবে, ঠিক আছে? তো এইটা করে, সেই জন্যে আমলকি জবা এর সেকেন্ড কোনো অপশান আমাদের কাছে নেই, এখনও পর্যন্ত নেই। আর আমি এতদিন দেখছি যে এই জিনিসের সেকেন্ড অপশান আপনার কাছে কোনো কিছু থাকবে না। আপনি যত যাই করুন আপনাকে ইমিউনিটি পাওয়ার বাড়াতে গেলে এ ছাড়া আপনি, কারণ আপনার দেখুন এই তো আমরা তো অনেকদিন পরে এটা শুরু করেছি আবার, যারা খাচ্ছেন কন্টিনিউ খাচ্ছেন তারা নিশ্চয়ই আস্তে আস্তে জানতে পারবেন, জানলে ফোন করবেন। তো সেক্ষেত্রে আপনারা দেখবেন যে তাদের জ্বর সর্দি তারা ভুলে গেছে, মানে জ্বর সর্দি কাশি কীরকম হয় বা ওয়েদার চেঞ্জের সময় কী এটা হয়, এটা ওদের খুব একটা বেশি এফেক্ট করে না, এবং সেটা হয় শুধুমাত্র জবা আমলকির জন্যই হয়। একদম। তো আমরা এবার একটু স্কিনের ক্ষেত্রে আসি। স্কিনের ক্ষেত্রে অনুশ্রী অপটিমা আপনার সেই প্রথম থেকে আজ পর্যন্ত চলে আসা, এবং তার সঙ্গে কিছু ক্যামির প্রোডাক্ট। দেখুন ক্যামির প্রোডাক্ট অনেকগুলো একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি এগরা থেকে বলছি। হ্যাঁ, কি নাম? বাবুলাল জানা। বলুন। বলছি আমার পেটে প্রচন্ড গ্যাস হচ্ছে ম্যাম, কি করব? প্রচন্ড গ্যাস হচ্ছে। আপনি একটা কাজ করুন, আমাদের আমলকি রসটা খান। আমাদের যে ওই ইয়েতে যে এটা রয়েছে মেদিনীপুরে যে ডিস্ট্রিবিউটার আছে ওকে ফোন করুন, ওনার নাম্বারটা এখান থেকে নিয়ে নিন, ওনাকে একবার ফোন করে নিন, ও আপনাকে বলে দেবে কীভাবে খেতে হবে। প্রত্যেকটা জায়গার ডিস্ট্রিবিউটারদের নাম্বার যাচ্ছে, আপনারা সেই এলাকাভিত্তিক ফোন করুন। অ্যামাজনে গিয়ে সামন্ত আয়ুর্বেদের অনু প্রোডাক্ট সার্চ করুন, তাই তো? হ্যাঁ, অনু ক্যামি দুটোই সার্চ করুন, পেয়ে যাবেন। তার পাশাপাশি আপনারা কিন্তু হেল্পলাইন নাম্বারেও ফোন করে অর্ডার দিতে পারেন। তো আজকে হাতে সময় নেই, ক্যামির প্রোডাক্টের কথা একটু চট করে বলে দিন। দেখুন, ন্যাচারাল যদি কোনো প্রোডাক্ট দিয়ে আপনি স্কিনের ট্রিটমেন্ট করাতে চান বা স্কিনকে যত্ন করতে চান, তাহলে কিন্তু আপনাকে ক্যামির অপশান কিছু নেই, কারণ ক্যামিতে ফেস ওয়াশ আছে, সিরাম আছে, আর অনুশ্রী অপটিমা তো আছেই। অনুশ্রী অপটিমা মেন করে বাকিগুলো থাকে, যে ওগুলোকে আপনি ইউজ করতে পারেন। আজকের হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। এখন থেকে আবার প্রত্যেক রোববার বিকেল 4:30 আপনারা সামন্ত আয়ুর্বেদের এই বিশেষ অনুষ্ঠান অনু সুস্থ চিন্তা সুস্থ জীবন পাচ্ছেন। প্রত্যেক দিনই আমাদের আলোচনা থাকবে এবং অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে আলোচনা থাকবে। অনেক ধন্যবাদ জানাবো বিভাস সামন্তকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।